শত্রু যদি তোমাকে বারবার নাজেহাল করে দিয়ে থাকে আর তুমি শত্রু থেকে রেহাই পাওয়ার উপায় কোনোভাবেই পাচ্ছ না। দর্শক বন্ধু, একটা ভোজপত্রের মধ্যে কুমকুম, কেশর এবং গোরচনা মিলিয়ে একটা কালি প্রস্তুত করে নিয়ে শত্রুর নাম লিখবে। ওই ভোজপত্রের মধ্যে লিখবে এবং ওটাকে কর্পূরের আগুনে পুড়িয়ে ফেলবে। পুড়িয়ে যে ছাইটা হবে, ওই ছাইটাকে কোনো শনিবার দিন রাত 1টা থেকে 2টোর মধ্যে যে কোনো 3 রাস্তার মোড়ে ফেলে পা দিয়ে পিষে দিয়ে বাড়ি চলে আসবে। দেখবে শত্রু আপনাদের মধ্যে যাদেরই অনন্ত কালসর্প দোষ থাকবে, অর্থাৎ লগ্নে রাহু এবং লগ্নের সপ্তমে থাকবে কেতু, আর রাহু কেতুর এক সাইডে সমস্ত গ্রহ এবং বাকি সাইডটা যদি ফাঁকা থাকে আপনার কুণ্ডলিতে, মানে হরোস্কোপে জন্ম পত্রিকাতে যদি আপনি এমন দেখেন যে আপনার অনন্ত কালসর্প দোষ রয়েছে, লগ্নে রয়েছে রাহু, সপ্তমে রয়েছে কেতু, তাহলে আপনাকে বুঝে নিতে হবে দর্শক বন্ধু, এই কালসর্প দোষ কিন্তু আপনার জীবনে যে নেগেটিভিটিগুলো আনতে পারে, সর্বপ্রথম কি করতে পারে, আপনার শারীরিক নানাবিধ রোগ যে প্রতিরোধ আমাদের করার ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে, অর্থাৎ নানাবিধ রোগে আপনি আক্রান্ত হতে পারেন। লগ্নে রাহু আপনাকে সর্বকার্যে বাধা আনতে পারে, আপনার হওয়া কাজগুলো হতে হতে হচ্ছে না এমন সিচুয়েশন তৈরি করতে পারে এই রাহু। এবং যেহেতু কিনা এই রাহুর সঙ্গে কেতু যেহেতু সপ্তমে রয়েছে, তাই দাম্পত্য জীবনের উপরও কিন্তু একটা চরম কুপ্রভাব এই অনন্ত কালসর্পদোষ কিন্তু আনতে পারে। আপনিও কি কলিক কালসর্পদোষযুক্ত জন্মকুণ্ডলীর অন্তর্গত, অর্থাৎ আপনার জন্মপত্রিকাতেও কি কুলিক কালসর্পদোষ হয়ে রয়েছে? কিভাবে বুঝবেন দর্শক বন্ধু? আপনার জন্মপত্রিকায় যদি আপনি দেখেন যে আপনার লগ্নের দ্বিতীয় রয়েছে রাহু এবং অষ্টমে রয়েছে কেতু, আর এই রাহু এবং কেতুর এক সাইডে যদি সমস্ত গ্রহ অবস্থান করে এবং অপর সাইড যদি সম্পূর্ণ ফাঁকা থাকে, তাহলে বুঝতে হবে এটা কিন্তু কুলিক কালসর্পদোষ। আর এই কুলিক কালসর্পদোষ থাকলে দর্শক বন্ধু জীবনে অর্থনৈতিক সংকট মানুষের পিছন ছাড়তে চায় না, অর্থাৎ আপনি জীবনে প্রচুর ইনকাম করলেও এই দ্বিতীয় রাহু, ধনস্থানে রাহু আপনার ধনকে গ্রাস করবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে সমৃদ্ধ হওয়ার জায়গায় বারবার বাধা দেবে। শুধু তাই নয়, অষ্টমে যে কেতু থাকার ফলে এই কালসর্পদোষের কারণে, অর্থাৎ কুলিক কালসর্পদোষের কারণে আপনাদের কিন্তু বেশিরভাগ মেয়ে ছেলেদের ক্ষেত্রে গাইনিকাল প্রবলেম এবং পুরুষদের ক্ষেত্রে কিছু গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময় আমরা দেখেছি কীট পতঙ্গ থেকে দংশনেরও সম্ভাবনা থাকে। জ্যোতিষশাস্ত্র মতে দর্শক বন্ধুরা, দেবগুরু বৃহস্পতি হলেন আমাদের অর্থনৈতিক যে ফাইন্যান্সের পার্টটা আমাদের কিন্তু তিনি দেখেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে যাদের প্রচুর চরমভাবে অর্থনৈতিক কষ্ট যায়, যারা আর্নিং তো করেন কিন্তু কোনোভাবে আপনারা সেভিংস করতে পারেন না, অবশ্যই তাদের জন্য বলছি আপনারা এই মন্ত্রটাকে নোট করে নিন এবং প্রত্যহ সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে উত্তর দিকে মুখ করে বসে অবশ্যই এই মন্ত্রটা আপনারা জপ করবেন। মন্ত্রটা হলো ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতে নমো, ওম হ্রিং ক্লিং হুং বৃহস্পতে নমো। মন্ত্রটা আপনারা জপ করতে থাকুন। 21 থেকে 41 দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন অর্থনৈতিক সমৃদ্ধি ধীরে ধীরে ঘটছে কিনা। জয় মা। मित्रों, क्या आप लोग जानते हो कि एक ऐसे राशि है जिनका ये 2024 साल में बहुत बार इन लोगों का शादी का बातचीत आगे तक गया लेकिन जाके अटक जा रहा है। ये राशि जो है ये है धनु राशि। मित्रों, दुश्चिंता के समय खत्म होने को आया है। 2025 का अप्रैल महीने के बाद जब गुरु यानी बृहस्पति इनका जब ट्रांजिट होगा, ये जब मिथुन राशि में प्रवेश करेंगे तो ये धनु राशि का शादी करवा के ही छोड़ेगा।